হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 4 পেজ নাম্বার 50 ভিডিও পার্ট নাম্বার আজকে 5 করব। 6 দাগের অঙ্কটা দেখো। এবার সংখ্যা রেখায়, এই যে সংখ্যা রেখা, এটাকেই বলে সংখ্যা রেখা, যে কোনো তিনটি পূর্ণ সংখ্যা যোগ করে তাদের সাধারণ নিয়ম খুঁজি। তাহলে সংখ্যা রেখায় সাহায্যে এই সংখ্যা রেখা থেকে দেখো যে কোনো তিনটি সংখ্যা নিয়েছে। একটা হচ্ছে +2, মানে কোন দিকটা বোঝায়, এটা নিয়েছে। তারপরে -4, এই যে সংখ্যা রেখায় আছে এখানে -4 কোথায় আছে দেখো এইখানটা, তাহলে এই সংখ্যাটাকে নিয়েছে, তো সে নিজে -4, তার জন্য -4 নিয়েছে। এবার এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছে, মানে এদের দুজনের প্রথমে যোগ করব, যেহেতু যোগ করতে বলেছে। তারপরে প্লাস, তারপরে নিয়েছে একটা সংখ্যা রেখার থেকে -8, মানে অর্থাৎ এই সংখ্যাটাকে নিয়েছে, যেহেতু যোগ করতে বলেছে তাহলে মাঝখানে কিন্তু যোগ বসাতে হবে এর মান নির্ণয় করে। তাহলে দেখো কিভাবে করেছি, এটাকে কিন্তু আমি একটা পেজের মধ্যে করব। আমরা প্রথমত আমরা কি করব, স্কেল নিয়ে একটা সংখ্যা রেখা টানব। টানার পর আমরা জানি এখানে পূর্ণ সংখ্যাগুলো ঠিক মাঝামাঝি যে সংখ্যাটা থাকবে সেটা থাকে 0, তারপরে এদিকে গেলে প্লাস হবে, এদিকে গেলে মাইনাস হবে। তো আমি সেগুলো লিখে নিচ্ছি। এরপর দেখো আমি এখানে দাগগুলো নিয়েছি। এবার 0-র এই পাশে আমাদের লিখতে হবে 1, তারপরে 2, এখানে 2 লিখেছি, তার সামনে প্লাস আছে, আমরা প্লাস দিতেও পারি নাও দিতে পারি। তারপরে 3, তারপরে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ঠিক এইদিকে আমরা জানি সেগুলো মাইনাস দিয়ে হয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। প্রত্যেকটা সংখ্যার সামনে কি দিতে হবে, মাইনাস দেব। কেন কি, 0-র বাঁ দিকে সবসময় মাইনাস থাকে, 0-তে আমরা দেব না। 0-র ঠিক সামনের সংখ্যাগুলো মাইনাস, আর 0-র ডান দিকে যেগুলো থাকবে সেগুলো থাকবে প্লাস। তার মধ্যে একটা নিয়ম আছে, সেই নিয়মটা কি দেখো, যে যদি আমরা ডান দিকে যাই, যদি ডান দিকে যাই, ডান দিকে, তাহলে সেক্ষেত্রে মনে রাখবে যোগ করতে হবে, যোগ। যদি তীর চিহ্নটা দেখো, তীর চিহ্নটা কোন দিকে দেখাচ্ছে, এই দিকটায়, অর্থাৎ বিয়োগ দেখাচ্ছে, মানে বাম দিকে দেখাচ্ছে। দেখো এই পেনের যে শীষটা আছে সেটা কোন দিকে দেখাচ্ছে, বাম দিকে। যদি বাম দিক দেখায়, বাম দিকে, তাহলে সেক্ষেত্রে বুঝে নিতে হবে এক্ষেত্রে আমাদের বিয়োগ করতে হবে, এই দিকটায় বিয়োগ করতে হয়। আর যদি পেনটা এইভাবে থাকে, শীষটা এদিকে থাকে, তাহলে ডান দিক বোঝাচ্ছে, এদিকে গেলে পরে যোগ, আর পিছন দিকে আসলে পরে বিয়োগ। এখানে আরও কিছু জানতে হবে, সেটা হচ্ছে যে প্লাস ইন্টু মাইনাস, মানে প্লাস গুণন মাইনাসে যদি হয়, আমরা এইভাবে পড়বো, প্লাস ইন্টু মাইনাসে, ইন্টু বলতে গুণ, প্লাস ইন্টু মাইনাসে সবসময় মাইনাস হয়। আবার প্লাস ইন্টু প্লাসে সবসময় প্লাস হয়। আবার মাইনাস ইন্টু প্লাসে সেটাও হবে মাইনাস। আর যদি দুটোই মাইনাস থাকে, মাইনাস ইন্টু মাইনাস, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে প্লাস। এগুলো কিন্তু আমাদের জানতে হবে সংখ্যা রেখা যদি অঙ্ক করতে চাই। এবার দেখো এখানে যে প্রথমে যে দেওয়া আছে সেটা কত দেওয়া আছে, +2। তাহলে 0 থেকে আমরা 2-এর দিকে যাব। এখানে দেখো সংখ্যাগুলো কিন্তু প্লাস দিয়ে লেখা নেই, তো আমিও প্লাস দিয়ে লিখলাম না। তোমরা যদি ইচ্ছে করো তাহলে কিন্তু এই +1 +2 দিতে পারো। তাহলে প্রথম যে দেখতে পাচ্ছি সংখ্যাটা কি আছে, +2। তাহলে 0 থেকে যাব, সবসময় মনে রাখবে 0 থেকে আমরা 2 ঘর যাব। তাহলে এখান থেকে আমরা এই 0 থেকে যাব 2 ঘরে, এখানে তীর চিহ্ন দিয়ে। কত গেলাম দেখো এখানে লিখে দিয়েছে, কত গিয়েছি, +2। তাহলে এখানে লিখবো আমরা গেলাম +2। এইদিকে যাওয়া মানে কি, প্লাস, তাই তো, এদিকে যাওয়া মানে প্লাস, এই যে লিখে দিয়েছে এদিকে যাওয়া মানে প্লাস। এবার দেখো এখানে কি দেওয়া আছে, প্লাস
মাইনাস, তাহলে এটাকে এইরকমভাবে ভাবতে হবে, প্লাসে মাইনাসে কী হয় মাইনাস। তাহলে দেখো এখানে লিখে দিয়েছি, প্লাস আর মাইনাস থাকলে কী হবে মাইনাস। এটা মনে মনে হিসাব করে নিতে পারি যে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস। তাহলে মাইনাস 4 ঘর, দেখো প্লাসে মাইনাসে মাইনাস বলতে -4 ঘর যাব। কোনখান থেকে যাব? শূন্য থেকে যাব না, যেখানে আমরা গেলাম সেখান থেকে, মানে এখান থেকে আমরা 4 ঘর গণে আসব। এখান থেকে 4 ঘর কোন দিকে আসব? যেহেতু প্লাসে মাইনাসে কি হচ্ছে মাইনাস, এখানে যদি আমি লিখে দিই যে সুতরাং এইটুকু অংশ শুধু সামনে প্লাস ছিল, ব্র্যাকেটে -4 ছিল, তার মানে প্লাসে মাইনাসে কি -4, মানে 4 ঘর দিক আমরা যাব। কি যাব? মাইনাসের দিকে। যে মাইনাস মানে কোন দিকটা যেতে হবে? দেখো বাম দিকে যেতে হবে। কোনখান থেকে যাব? এখান থেকে 4 ঘর। তাহলে এখানে 1 গুনবো না, তার আগের ঘরটাকে 1, দেখো এটাতে 1 গুনবো না, এখান থেকে 1 2 3 4, মানে এখানে আসতে হবে। তাহলে আমরা কি করব? এবার তীর চিহ্নটা কিন্তু ঘুরিয়ে দেব, এখান থেকে আসলাম, কত ঘর আসলাম? -4 ঘর। এই যে 1, এখানে 1 ধরবো না, 1 2 3 4। এরপরে দেখো কি দেওয়া আছে, এখানেও দেওয়া আছে +-8। তাহলে এটাকেও যদি আমরা ভাবি, দেখো সামনে কি প্লাস, ব্র্যাকেটে -8, তাই এটা কি পাবো আমরা? প্লাসে মাইনাসে -8 পাবো। এখান থেকে আবার কি করব? 8 ঘর আসবো। দেখো এখান থেকে কত ঘর আসতে হবে? 8 ঘর। তাহলে এখানে আমি একটা দাগ দিয়ে দিই, কেন এখান থেকে আমি আবার শুরু করব 8 ঘর। তাহলে গণি, নিচেরটা গণবো 1, এখানে 1 গণবো না, পরের ঘরটাকে 1 2 3 4 5 6 7 8। এই 10-এর লাইনে আমি যদি স্কেল বসিয়ে নিই, তাহলে এটা সোজা করে আমি এখানে ডট দিয়ে দিই। এবার স্কেলের সাহায্যে এটাকে যুক্ত করে নিই, করলাম। তাহলে এখানে তীর চিহ্ন দিই, তাহলে কত ঘর আসলাম? মাইনাস কত ঘর? দেখো কত ঘর এখান থেকে? 1 2 3 4 5 6 7 8 ঘরে এসেছি, -8। এগুলো আমরা ব্র্যাকেট নিতে পারি, এগুলোতে ছোট করে ব্র্যাকেট দিতে পারি। তাহলে কত ঘর আসলাম? -8 ঘর। এখানেই শেষ, আর তো আসতে বলেনি, দেখো এখানেই শেষ। এবার দেখো এখানে -8 কোথায় পৌঁছালো? এর সোজা যদি আমরা ডট ডট করে আসি, তাহলে কাকে দেখাচ্ছে? সেটা এই ঘরটাকে দেখাচ্ছে, অর্থাৎ -10কে দেখাচ্ছে। এবার শূন্য থেকে এই দূরত্বটা আমরা বের করব। তাহলে আমরা কি করব? এই 0 সোজা করে এখানে, আর এই 10-এর সোজা করে এভাবে নিই। দেখো কি করেছে? এদের মধ্যে দূরত্বটা নিয়েছে। তাহলে এদের মধ্যে আমি স্কেল বসে যদি দূরত্ব নিই, তাহলে কত ঘর দেখতে পাচ্ছি? দেখো 0 এইদিকে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে দেখতেই পাচ্ছি যে কত 10 ঘর, -10। তাহলে এটাই কিন্তু অ্যান্সার। দেখো এখানে তাই লিখেছে যে যখন আমরা গণনাটা শেষ করলাম, তখন আমরা 0 থেকে দেখব যে কতটুকু আসলাম। প্রথমে তো 2 ঘর গেলাম, সেখান থেকে 4 ঘর ফিরলাম, সেখান থেকে আবার 8 ঘর ফিরলাম। তাহলে এবার দেখি 0 থেকে এদের দূরত্ব কত? 0 থেকে এদের দূরত্ব কত? -10। এবার দেখো এটাকে সলভও করেছে যে কেন -10 আসবে। এবার যদি অঙ্কর মতো করে এটাকে আমরা সলভ করি, তাহলে এখানে আমাদের জায়গা আছে, এখানে সলভ করব। তাহলে আবার অঙ্কটা তুলে নিই, সুতরাং দিয়ে সেকেন্ড ব্র্যাকেট প্রথমে আছে +2 প্লাস -4 ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট প্লাস -8, এটা দেওয়া আছে। দেখো এটাকে সলভ করব যেভাবে অঙ্ক সলভ করি। সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, আমরা জানি এটা কোনো ব্র্যাকেটের মধ্যে নেই, এর ব্র্যাকেটের কাজ আগে করব। তাহলে দেখো দু রকমভাবে হিসেব করে দেওয়া যায়। তাহলে আমি দুটোই দেখাচ্ছি। এখানে সামনে প্লাস আছে, এখানে এই সংখ্যার সামনে কি আছে? মাইনাস। এই সংখ্যার সামনে কি আছে? প্লাস। তাহলে 4 থেকে এটা প্লাসে মাইনাসে কী হয়? আমি দেখিয়েছি প্লাসে মাইনাসে দেখো কি হয়? মাইনাস হয়। দেখো প্লাসে মাইনাসে কী হয়? মাইনাস, তার মানে বিয়োগ করতে বললো। তাহলে দেখো এখানে 4 থেকে 2 যদি বিয়োগ করি, তাহলে কত পাবো? 4 থেকে 2 বিয়োগ করলে 2 পাবো। কিন্তু 4 বড় কি 2 বড়? 4 বড়, তার চিহ্নটা এখানে বসাতে হবে। তাহলে কত পেলাম? -2। আর এখানে দেখো, এখানে আমরা প্লাসে মাইনাসে কী করব? আচ্ছা, এই 2টা আরও অন্যভাবে পেতে পারি। সেটা কি করে? যে এখানে দেখো এটা আলাদা করে যদি হিসেব করি, তাহলে এখানে আমাদের এইভাবে লিখতে হবে, এই ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে কত পাবো? +2। প্লাসে মাইনাসে কত? -4, তখন এই ব্র্যাকেটে উঠে যাবে।
তাহলে দেখো 4 থেকে 2 বিয়োগ করব, 4 থেকে 2 বিয়োগ করলে কত পাবো? -2 পাবো। তাহলে এইভাবেও হিসেব করে -2 পেতে পারি, নতুবা এদের দুজনে বিয়োগ করে ডাইরেক্ট আমরা -2 পেতে পারি। এবার এখানে প্লাসে মাইনাসে কত? -8 সমান সমান এখানেও 8-এর সামনে মাইনাস আছে, এই 2-এর সামনেও মাইনাস আছে। তাহলে মাইনাসে মাইনাসে আমরা কী জানি? মাইনাসে মাইনাসে হচ্ছে, দেখো মাইনাসে মাইনাসে কি প্লাস, তার মানে যোগ করতে বললো, তাহলে যোগ করব। তাহলে 8 আর 2 যোগ করলে পরে 10 হবে। কিন্তু এদের মধ্যে বড় সংখ্যা কি? 8, 8-এর চিহ্ন কি দেখতে পাচ্ছি? মাইনাস, তাহলে মাইনাস বসাবো। দেখো কত আসলো? -10। যখন আমরা হিসেব নিকেশ করলাম তাহলে পেলাম আমরা -10। ওকে, আর সেখানে মানে সেটাই কিন্তু আমরা এই সংখ্যা রেখায় পেলাম। এরপরে দেখো বলছে কিন্তু যদি এমন হয় +2 প্লাস, এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিয়েছে দেখো -4 প্লাস -8কে। এটাতে কি করেছিল? প্রথমের দুটোকে ব্র্যাকেটে নিয়েছিল আর -8কে আলাদা করে রেখেছিল। কিন্তু এটার ক্ষেত্রে কি হলো? প্রথম দুটোকে ব্র্যাকেটে নিল, মানে প্রথমটাকে রেখে পরের দুটোকে ব্র্যাকেটে নিল। এখানে দেখো প্রথমেই যেহেতু সেকেন্ড ব্র্যাকেট ছিল, ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, এই জন্য +2 দিয়ে শুরু হয়েছিল, মানে এদিকে 2 ঘর গিয়েছিলাম তারপরে 4 ঘর ফেরত আসলাম। কিন্তু এটার ক্ষেত্রে কী হবে? এটার ক্ষেত্রে ব্র্যাকেট কোথায় আছে সেটা দেখতে হবে। ব্র্যাকেট কিন্তু এখানে আছে, মানে সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে, এটা তো ব্র্যাকেট নেই, তাহলে এর কাজটা আমরা পরে করব। তাহলে প্রথমে কি করব? 0 থেকে 4 ঘর এই দিকটায় আসবো, তারপরে আবার সেখান থেকে 8 ঘর আসবো। তাহলে এখানে আমরা কি করব? দেখো ব্র্যাকেট এখানে রয়েছে, এই যে ব্র্যাকেট এখানে আছে দেখো সেকেন্ড ব্র্যাকেট, তাহলে সেকেন্ড ব্র্যাকেট প্রথমে কি দেখতে পাচ্ছি? -4 আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথমে -4 আছে, তাই তো? -4, তাহলে 4 ঘর কোন দিকে আসবো? 0 থেকে, মাইনাস বলতে আমার বাম দিকটা বোঝায়, তাহলে এখান থেকে আমরা 4 ঘর গুনবো, 1 2 3 4, অর্থাৎ এখানে আসতে হবে। এখানে আসলাম আমরা -4 ঘর। তারপরে দেখো ব্র্যাকেটের কাজ এখনও শেষ হয়নি, -8 প্লাসে মাইনাসে কি? মাইনাসে, এটার জন্য যদি আলাদাভাবে ভাবি তাহলে এখানে দেখো প্লাসে মাইনাসে কি বসাবো? মাইনাস, তারপরে কত? 8। তাহলে আমাকে কত ঘর আসতে হবে? -8 ঘর আসতে হবে। এখানে প্লাসই রাখি, তাহলে মাইনাস কত ঘর আসবো? প্লাসে মাইনাসে যেহেতু -8, তাহলে এটা করা না করা সমান। চলো এটাকে আমি কেটে দিই, এটা দরকার নেই। এখানে -8 ঘর আমরা আসবো, এখান থেকে আবার 8 ঘর গুনবো, যেহেতু মাইনাস বলেছে, যেহেতু এটাকে সলভ করলে কি পাবো? প্লাসে মাইনাসে -8 পাবো। তাহলে 8 ঘর বলেছে, তাহলে সেটা আবার বাম দিক থেকে আসতে হবে, মানে এই 4 থেকে। এখন কিন্তু আর 0 থেকে আসবো না, যেহেতু আমরা এখানে কি এসে গেছি, মানে একবার যখন এখানে স্টার্টিং পয়েন্ট থেকে আমরা এসেছি তারপরের থেকে হিসেব করতে হবে। তাহলে এখান থেকে হিসেব করবো 8 ঘর, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এখানে আসবো। তাহলে আমরা আসলাম কত ঘর? -8 ঘর। তাহলে পৌঁছালাম কোথায়? আমরা সংখ্যা রেখা যে দেখি সেখানে -12-এ পৌঁছেছি, কিন্তু তারপরে এখানে বাকি আছে কি? +2। এবার প্লাস দেওয়া আছে, তাহলে প্লাস এখানে আসলাম এখন আমরা, তাহলে প্লাস কোন দিকে বোঝায়? প্লাস আমরা জানি ডান দিকে বোঝায়। তাহলে এখান থেকে আবার আমরা কি করব? এই সংখ্যা রেখার মধ্যে না, ঠিক উপর থেকে আমরা 2 ঘর ডান দিকে যাব। তাহলে যেখানে এসেছি তারপরে সংখ্যাটা 1, তারপরে এটা হচ্ছে 2, অর্থাৎ কততে পৌঁছালাম? এই 10-এর বরাবর পৌঁছালাম। তাহলে স্কেলের সাহায্যে যদি টেনে দিই তাহলে আমরা পরবর্তীতে সেখান থেকে 2 ঘর কী গেলাম? ডান দিকে গেলাম। মাইনাস থাকলে বাঁ দিকে আসবো, আর প্লাস থাকলে ডান দিকে যাব। জাস্ট এই নিয়মটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এখন যেটা পেলাম, ফাইনালি আমরা কোথায় আসলাম? এই বরাবর যদি ডট দিই তাহলে এখানে এসে পৌঁছালাম -10। দেখো সেটাই করেছে, যে এবার দূরত্বটা নিয়েছে এদের মধ্যে, 0 থেকে এদের দূরত্ব কত? -10। তাহলে এখান থেকে যদি আমরা দূরত্বটা নিই, যে এখন পেলাম 10, আর 0 থেকে সবসময় হিসেব করব, তাহলে 0 থেকে এর দূরত্ব কত?
তাহলে দেখো 0 থেকে এর দূরত্ব হচ্ছে -10। তাহলে এটাকে যদি সলভ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু -10ই পাবো। এখানে সংখ্যাটা লিখে নিই। এখানে কি হবে দেখো, এখানে -2 করেছে, ওকে, এটা তো +2 হবে, আর 8 আর 2 যোগ করলে -4 -8, তাহলে -10। এখানে হবে -10, না 8 4 12, ভুল করলাম, আর এটা হবে প্লাস, এটা মাইনাস নয়, এটা হচ্ছে প্লাস ছিল। তাহলে 12 থেকে 2 বিয়োগ করলে হবে 10। তাহলে চলো এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি পাচ্ছি, সুতরাং +2 প্লাস সেকেন্ড ব্র্যাকেট -4 প্লাস -8 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। সবার প্রথমে আমরা কি কাজ করব, সবার প্রথমে আমরা এর কাজ করব। তাহলে +2 যেমন আছে তেমনই থাকবে, প্লাস, এবার দেখো এখানে -4 আছে, এই ব্র্যাকেটটা তুলে নিই, ফার্স্ট ব্র্যাকেটটা, তাহলে সেকেন্ড ব্র্যাকেট থাকবে, তাহলে পরে থাকলো শুধু -4। এবার এই ব্র্যাকেটটা তুলব, তার সাথে প্লাসে মাইনাসে কী হয়, -8, এর প্রথম ব্র্যাকেটটা তুলে নেব, এই ব্র্যাকেটটা। তাহলে এখানে দেখো এই ব্র্যাকেটটা তুলে নিই, তাহলে শুধু কি থাকবে +2, এখানে কি পাচ্ছি প্লাস, মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, তাহলে 8 আর 4 যোগ করলে পরে কত হবে 12 পাবো। কিন্তু এখানে যেহেতু 8 বড়, তার চিহ্ন কি হবে মাইনাস। এবার আমি কি করব, এই ব্র্যাকেটটা তুলে আমি ফার্স্ট ব্র্যাকেট দেবো, কেন কি সামনে প্লাস আছে। এবার দেখো +2 আবার প্লাসে মাইনাসে কি -12, তাহলে দেখো 12 থেকে 2 বিয়োগ করলে -10 হবে, কারণ 12 বড়, যে বড় তার চিহ্ন বসবে। তাহলে দেখো -10ই পেলাম। তো এটার উত্তরও -10 পেলাম, মানে এটাও -10 পেলাম, আর এর আগে যেটা বের করেছি সেটাও -10ই পেয়েছি। তো বলছে পেলাম কি, দুটোই সমান। দুটো বলতে এই সাইড আর এই সাইড, মানে এই দুটো আর এই দুটো সমান, মানে এটা এটা সমান, ওকে। যদি আমরা এদের মধ্যে ব্র্যাকেট রাখি, সংখ্যা কিন্তু একই থাকতে হবে। দেখো 2 4 8, এখানেও কিন্তু 2 4 8ই আছে। এই 2 আর একটা নিয়ম দেখো, এখানে এই 2 এর সামনে যেমন প্লাস, এই 4-এর সামনে মাইনাস, এই 8-এর সামনে মাইনাস, সেটা কিন্তু এখানেও রয়েছে। 2 এর সামনে প্লাস, 4-এর সামনে মাইনাস, 8-এর সামনে মাইনাস, শুধু আলাদা করেছে কোথায়, যে প্রথমে এদের দুজনের মধ্যে ব্র্যাকেট নেব, এটাকে খালি রাখবো, আর তারপরে এটাকে খালি রাখবো, প্রথমটাকে খালি রেখে পরের দুটোকে যদি ব্র্যাকেট লাগিয়ে দিই, তাহলে এদের কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না, এদের যে উত্তরটা আছে সেটা কিন্তু -10ই আসবে। তার জন্য আমরা বলতে পারি যেহেতু এরা দুজন সমান, যেহেতু -10 দুটো সমান, তাহলে আমরা বলতে পারি এই সাইড, মানে এই সাইড, এই যে দেখতে পাচ্ছ এখান থেকে এই সাইডটা আর এই সাইডটা কি সমান হবে, এই জন্য লিখেছে দেখো +2 -4, এটা সমান এটা, এটা আমরা পাবো। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এরপরে আমরা পরবর্তী পার্টে, অর্থাৎ পার্ট নাম্বার 6-এ বাকি আলোচনাটুকু করব।